وقال النبي عليه الصلاة والسلام القيس من دان نفسه وعمل لما بعد الموت আল্লাহর হাবিব বলেন, প্রকৃত বুদ্ধিমান ওই ব্যক্তি যিনি নিজের নফসকে বাধ্য করে গুনাহ থেকে বেঁচে পরকালের জীবনের সুখ শান্তির জন্য আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে চলে, সে ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান। আর দুর্ভাগা, হতভাগা, নির্বোধ ওই ব্যক্তি যে নফসের অধীন হয়ে চলে, নফস যা বলে তাই সে মেনে চলে, আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করে চলে, সে ব্যক্তি বোকা, নির্বোধ। বাদশাহ হারুন আর রশিদের দরবারে আল্লাহ তাআলার এক প্রিয় বান্দা যার নাম বাহলুল, বড় আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর পাগল ছিলেন। সে মাঝে মাঝেই রাজ দরবারে আসা যাওয়া করতেন, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেন বাদশার সাথে, কিন্তু সে প্রকৃতই একজন আল্লাহর ওলি। বাদশাহ এটা চিনতেন না। একদিন বাদশাহ তার হাতের লাঠি দিয়ে বলতেছিলেন যে, বাহলুল, তোমাকে আমি আমার এই হাতের এই লাঠিটি তোমাকে আমি উপহার দিলাম, তুমি ওই ব্যক্তিকে দিয়ে দিবে, ওই ব্যক্তিকে এই লাঠিটি দিবে যে তোমার চেয়ে বেশি বোকা। এই কথা বলার কারণে বাহলুলের মনে অনেক ব্যথা লাগলো। বাদশাহ আজও আমাকে চিনল না, আমি কোন পথের পথিক। যা হোক, কিছুদিন পরে বাদশাহ যখন মৃত্যু শয্যায় শুয়ে আছে, ডাক্তাররা বলছে আর আপনি এই রোগ থেকে সুস্থ হওয়ার আশা করা যায় না। তখন বাহলুল ওই বাদশার দেওয়া লাঠিটি নিয়ে তার শিয়রে গিয়ে বসে বলতেছিলেন, বাদশাহ, মহামান্য বাদশাহ, আপনার কি অবস্থা? তখন বাদশাহ বললেন, বাহলুল, আমার অবস্থা তো ভালো না, আমার সামনে অনেক লম্বা সফর। তখন বাহলুল বললেন, আচ্ছা, আপনি এই সফর থেকে ফিরছেন কবে? তখন বাদশাহ বললেন, বাহলুল, এই সফর থেকে ফেরা যায় না। তখন বাহলুল আরেকটি প্রশ্ন করলেন, আচ্ছা, তাহলে আপনি এই সফর সঙ্গী হিসাবে কাকে পাঠালেন? আপনি তো দেখেছি আমি দুনিয়ার কোনো সফরে গেলে, সফরে যাওয়ার অনেকদিন আগে থেকেই গোয়েন্দা বাহিনী, সৈন্যবাহিনী, বিভিন্ন বাহিনী পাঠান নিরাপদের জন্য। তো এই সফরে নিরাপদের জন্য সফর সঙ্গী কি পাঠাইছেন? তখন বাদশাহ হারুন আর রশিদ বললেন, এই সফরেতে কোনো সঙ্গী, কোনো বাহিনী পাঠানো যায় না। তখন বাহলুল বললেন, এই যে আপনি আমাকে লাঠিটি দিয়েছিলেন, যে আমার চেয়ে বোকা যাকে পাবো তাকে আমি লাঠিটি দেব, কিন্তু আমি অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক তালাশ করেছি, আমি আপনাকে আমার চেয়ে বোকা আপনাকে ছাড়া আমি আর কাউকে পাইনি। আল্লাহর হাবিব বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে কন্ট্রোল করে পরকালের জীবনের জন্য কি করে, সঞ্চয় জমা করে, আমল করে, এটাই তার সফর সঙ্গী। আর আপনি বলতেছেন সফর সঙ্গী নেই, পরকালে কোনো সফর সঙ্গী পাঠানো যায় না। আল্লাহর হাবিব আর এক হাদিসের মধ্যে বলেছেন, ইয়াতবাউল মাইতা সালাসাতুন ফায়ারজু ইসনান ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন। ইয়াতবাউল মাইতা মালুহু ওয়া আহলুহু ওয়া আমালুহু ফায়ারজু মালুহু ওয়া আহলুহু ওয়া ইয়াবকা মা হুয়া আমালুহু। মানুষ মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে তার পাশে থাকে, তার অধীনস্থ হয়ে থাকে তিনটি জিনিস: ধন সম্পদ, 2 নম্বর তার পরিবার পরিজন, 3 নম্বর তার নেক আমল। নেক আমল হোক বদাম। তো দুটি বিদায় নিয়ে চলে আসে। মাল তো মৃত্যু বরণ করার সাথে সাথে বিদায় নিয়ে আর একজনের মিলকিয়াতে প্রবেশ করে, আর আত্মীয় স্বজনেরা কবর পর্যন্ত, দফন করা পর্যন্ত থাকে। এরপরে তারাও বিদায় নিয়ে চলে আসে। কবরের সাথে সফর সঙ্গী হিসাবে থাকে নেক আমল। তো নেক আমলই তো সফর সঙ্গী, অথচ আপনি বলতেছেন সফর সঙ্গী নেই। তা আপনি তো সবচেয়ে বড় বোকা, এই যে আপনার হাতের লাঠি নেই। বন্ধুরা, তাহলে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী, পবিত্র বাণী অনুযায়ী জানা যাচ্ছে বুদ্ধিমান কে আর বোকা কে। আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। আমাদের দুনিয়াতে তো যে বেশি ভালো, কৃষিকাজ বেশি ভালো বোঝে,
তাকে আমরা বুদ্ধিমান মনে করি। কোনো কারখানাতে কোনো অফিসিয়াল কেউ চাকরি করেন, বড় অফিসার বেশি বিচক্ষণ, তার দ্বারা ব্যবসার উন্নতি হয়, তাকে আমরা মালিকও এবং সাধারণ মানুষও তাকে বুদ্ধিমান মনে করি। কিন্তু আল্লাহর হাবিব বলেন প্রকৃত বুদ্ধিমান তিনি, যে নিজের অবাধ্য নফসকে বাধ্য করে গুনাহ থেকে বেঁচে পরকালের জন্য সঞ্চয়, নেক আমল করে সঞ্চয় জমা করে, সেই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত বুদ্ধিমান হয়ে মৃত্যুবরণ করার তৌফিক